বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু ওনাকে নাস্তিক বলা হয়েছে, ওনার অশালীন বক্তব্য দেওয়ার কারণে বলা হয়েছে আর কি। আমির হামজা জামায়াত ইসলামের এমপি, তো এর প্রতিবাদে ওনার পক্ষ থেকে মানহানির মামলা হয়েছে ১৭ কোটি টাকা। আমির হামজার আরও একটা বক্তব্য আমরা দেখছি ফেসবুকে ভাইরাল। মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে তিনি কথা বলছেন যে মাননীয় স্পিকার ওনার হয়তো বলা হবে না, বা পাটোয়ারি চলে আসতে পারে, উনি মারা যাবেন কিনা এরকম, এবং হেসে হেসে কথা বলছেন। তো উনি তো একজন পার্লামেন্টারি, উনি তো এমপি, এইভাবে কিভাবে কথা বলে? এবং দেখেন, এটা আসলে তার দোষ না, আমি তাকে দোষী করি না। ইসলাম কি বলেছে জানেন? কিয়ামতের আগে ঘাট অঘাট হবে, অঘাট ঘাট হবে। এই অঘাটটা যখন ঘাট হয় তখন এই ধরনের প্রশ্ন আসবে, আপনি এটার জন্য রেডি থাকতে পারেন। আপনি যে কোনো দিন চিন্তাই করেন নাই যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, আপনি তাকে এমপি বানিয়ে দিয়েছেন। আমি শেখ হাসিনার ব্যাপারে এই কথাটাই বলতাম যে শেখ হাসিনাকে যারা ভোট দিয়েছে প্রবলেম তাদের, কারণ যাকে আদালত কর্তৃক রং হেডেড বলা হয়েছে তারপর আপনি এমপি বানাইছেন। সো দ্যাট আমির হামজা কত ভোট পেয়ে জিতেছেন, ভোট পেয়ে জিতেছেন আমির হামজা। আমি এটাই বলছি, যারা ভোট দিয়েছেন, যার কিনা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, তাকে আপনি এমপি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, সে তো এই ধরনের কথা বলবে। আমি এই কারণে বলছি, ইকবাল হাসান মাহমুদ সাহেবকে আমি যতটা চিনি কাছে থেকে, উনি শুধু আস্তিকই না, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কথায় কথায় আল্লাহর নাম বলেন, এবং ওই ধরনের অন্যায়মূলক কাজ কখনো ওই ধরনের ইসলাম বিরুদ্ধ কোনোদিন করেছেন বলে আমি দেখিনি। অথচ আপনি হুট করে আপনি বলে ফেললেন নাস্তিক। একজন নাস্তিক যে পর্যন্ত নিজে থেকে না স্বীকার করবে তাকে নাস্তিক, সে নাস্তিক আপনি তাকে কতটুকু চেনেন? তাকে নাস্তিক বলা মানে আপনি কাফেরে সাব্যস্ত হবেন। একজন আস্তিককে যদি আপনি নাস্তিক বানান তাহলে আপনাকে কাফের হতে হবে। তো এটা পড়ার জন্য কিন্তু রকেট সায়েন্স পড়তে হয় না। এটার জন্য কিন্তু ইসলামের ছোট ছোট আমরা সবাই হাদিস কোরআন পড়ে এই পর্যন্ত বড় হয়েছি। সো এই যে কথাগুলো, আর মির্জা আব্বাসকে নিয়ে যে কথাটা বলছেন, উনি তো ইসলামের যদি একজন ট্যালেন্ট হন, তাহলে উনি বুঝবেন যে আল্লাহ যাকে মনে করে, যখন মনে করে ততদিন বাঁচিয়ে রাখে। তার উৎকৃষ্ট উদাহরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে শেখ হাসিনা যেভাবে অত্যাচার করেছিল কারাগারে, তখনই তার চলে যাওয়ার কথা, অথচ উনি কিন্তু আরেকটা অভ্যুত্থান দেখে কিন্তু সমস্ত কিছু দেখে গেলেন। তো এরপরেও শেখ হাসিনা কতবার বলছেন যে এই যে এক পা কবরে যায় না, রাখে আল্লাহ মারেকে, এইটা দেখেও যদি তার শিক্ষা না হয়ে থাকে, মির্জা আব্বাস কতটুকু অসুস্থ, কি অসুস্থ উনি খবর না নিয়ে, মির্জা আব্বাসের মতো একজন এত বছর রাজনীতি করার লোক কি শুধুমাত্র মাননীয় স্পিকার বলার জন্য এই পর্যন্ত রাজনীতি করেছে? আমি ছি বলে আর ধিক্কার বলা ছাড়া আমার আর কোনো ভাষা নাই।